হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি অষ্টম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় চাপ বলয় ও বায়ু প্রবাহ থেকে একটি বড় প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। প্রশ্নটি হচ্ছে, চিত্রসহ পৃথিবীর চাপ বলয়গুলির সৃষ্টির কারণ আলোচনা করো। উত্তর: ভূপৃষ্ঠে বায়ুর চাপ কোথাও কম, কোথাও বেশি। নিম্নচাপ বা উচ্চচাপ ভূপৃষ্ঠকে একটি অঞ্চলে ভাগ করে বলয়ের মতো ঘিরে রেখেছে। এদের বায়ুচাপ বলয় বলা হয়। চাপ বলয়ের শ্রেণীভাগ: পৃথিবীতে 7টি স্থায়ী চাপ বলয় আছে। সেগুলি হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু বৃত্তপ্রদেশের নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্তপ্রদেশের নিম্নচাপ বলয়, সুমেরু উচ্চচাপ বলয় ও কুমেরু উচ্চচাপ বলয়। এই চাপ বলয়গুলি অবস্থান ও সৃষ্টির কারণ আলোচনা করা হলো। 1 নম্বরে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এই চাপ বলয়টি অবস্থান করছে। সৃষ্টির কারণ: এই অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পড়ে বলে অধিক উষ্ণতায় এখানকার বায়ু সর্বদা পরিচালন পদ্ধতিতে ঊর্ধ্বমুখী হয়। 2 নম্বরে, এখানে স্থলভাগ অপেক্ষা জলভাগের বিস্তার বেশি থাকায় প্রখর সূর্যতাপের কারণে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায় এবং হালকা বলে সহজেই তা উপরে উঠে প্রসারিত হয়, ফলে চাপ কম হয়। 3 নম্বরে, নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি হয়। ঊর্ধ্বমুখী উষ্ণ ও আর্দ্র বায়ু এখান থেকে উত্তর ও দক্ষিণে 2 ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়, ফলে নিম্নাংশে বায়ুর ঘনত্ব কমে যায় ও নিম্নচাপের সৃষ্টি হয়। 2 নম্বরে কর্কটীয় উচ্চচাপ বলয় ও 3 নম্বরে মকরীয় উচ্চচাপ বলয়। উভয় গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় দুটি অবস্থান করছে। এই ছবিটি আঁকবে, স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে এই ছবিটি প্র্যাকটিস করো। সৃষ্টির কারণ: নিরক্ষীয় অঞ্চলে উত্তপ্ত বায়ু হালকা হয়ে উপরে উঠলে পৃথিবীর আবর্তন গতির প্রভাবে উত্তর ও দক্ষিণে ছিটকে যায় এবং ক্রমশ শীতল ও ভারী হয়ে এই বায়ু 2 ক্রান্তীয় অঞ্চলে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশে নেমে আসে। আবার কুমেরু ও সুমেরু অঞ্চলের শীতল ও ভারী বায়ু এখানে এসে পৌঁছায়, ফলে 2 ক্রান্তীয় অঞ্চলে 2টি শীতল ও ভারী বায়ু মিলিত হয়, বায়ুর পরিমাণ ও ঘনত্ব বেড়ে যায়, তাই উচ্চচাপের সৃষ্টি হয়। 4 নম্বরে, সুমেরু বৃত্তপ্রদেশের নিম্নচাপ বলয় ও কুমেরু বৃত্তপ্রদেশের নিম্নচাপ বলয়। উভয় গোলার্ধে 60 থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত। সৃষ্টির কারণ: মেরু অঞ্চলের তুলনায় এই 2 অঞ্চলের উষ্ণতা বেশি হয়, ফলে এই অঞ্চলে বায়ু হালকা ও প্রসারিত হয়ে উপরে ওঠে এবং নিম্নচাপের সৃষ্টি হয়। পৃথিবীর আবর্তন বেগ এই অংশে মেরু অঞ্চলের তুলনায় বেশি হয়। ঊর্ধ্বগামী বায়ু উত্তর ও দক্ষিণে বিক্ষিপ্ত হয়ে যায়, ফলে এখানে বায়ুর পরিমাণ বা ঘনত্ব কমে যায় এবং নিম্নচাপ বিরাজ করে। 6 নম্বরে, সুমেরু উচ্চচাপ বলয় ও 7 নম্বরে কুমেরু উচ্চচাপ বলয়। উভয় গোলার্ধের 80 ডিগ্রি অক্ষরেখা থেকে মেরুবিন্দু পর্যন্ত কুমেরু ও সুমেরু দেশে উচ্চচাপ বলয় বিরাজ করে। সৃষ্টির কারণ: মেরু অঞ্চলে সারা বছর সূর্যকিরণ তীর্যকভাবে পতিত হয়। প্রচণ্ড ঠান্ডার কারণে এখানে বায়ু সর্বদা শীতল ও ভারী হয়। সূর্যরশ্মির প্রখরতা কম থাকায় এই অঞ্চলে বাষ্পীভবনের পরিমাণ তথা বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ খুব কম থাকে, ফলে বায়ু ভারী ও উচ্চচাপযুক্ত হয়। পৃথিবীর আবর্তনের কারণে মেরু বৃত্তপ্রদেশীয় অঞ্চল থেকে বায়ুর কিছু অংশ মেরু অঞ্চলে নেমে আসে এবং বায়ুর ঘনত্ব ও চাপ বৃদ্ধি পায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।